সেঞ্চুরি কিন্তু একটা হয়নি, সেঞ্চুরি কিন্তু ভিতরেরটা হয়নি শুধু, সেঞ্চুরি কিন্তু তানজিদ তামিমও করেছেন। সাধারণত টি-টোয়েন্টিতে একজন কেউ সেঞ্চুরি করলে সেটা নিয়ে কিন্তু হইচই লেগে যাওয়ার কথা, এবং সেটা যদি হয় কোনো বাংলাদেশি ক্রিকেটার তাহলে তো কথাই নেই। মানে সপ্তাহভর ধরে আলোচনা হবে সেই ব্যাপারটা নিয়ে যে একজন বাংলাদেশি ক্রিকেটার টি-টোয়েন্টিতে সেঞ্চুরি করেছেন। রেকগনাইজ টি-টোয়েন্টি হলে অবশ্যই এরকম একটা ব্যাপার কিন্তু আমাদের ক্রিকেট আঙ্গনে আমরা অন্তত সেটাই দেখতাম। তবে ঘটনা যেটা ঘটেছে গতকাল সেটা হচ্ছে ঢাকা ক্যাপিটালস, যারা এর আগের 6টা ম্যাচ হেরেছিল, সেই ম্যাচ সিলেটে তাদের শেষ ম্যাচ খেলছিল, এবং তাদের প্রতিপক্ষ দুর্বার রাজশাহী। এবং ঢাকা যখন আগে ব্যাট করতে নামলো, একটা মিক্সড রিয়াকশন আমরা কিন্তু দেখলাম। মানে সকালবেলায় একটা সুসংবাদ পেয়েছেন তানজিদ তামিম যে তিনি চ্যাম্পিয়ন্স ট্রফির দলে রয়েছেন, একটা দুঃসংবাদ পেয়েছেন লিটন কুমার দাস যে তিনি আসলে চ্যাম্পিয়ন্স ট্রফির স্কোয়াডের মধ্যে নেই। তো এই দুজন ব্যাট করতে নেমেছেন। সাধারণত ইন্টারন্যাশনাল ক্রিকেটে আমরা বহুবার এই দুজনকে একসঙ্গে ওপেনও করতে দেখেছি, এবং দুজন যখন নামলেন এরপরে তারা ব্যাটিংটা শুরু করলেন এবং এমন ব্যাটিং শুরু করলেন তাতে করে অনেকগুলো টি-টোয়েন্টির রেকর্ড তারা ভেঙেছেন। বিপিএল এর বহু রেকর্ড তো ভেঙেছেন, টি-টোয়েন্টির অনেক রেকর্ড ভেঙেছেন। আমি নিশ্চিত আপনারা সবাই ইতিমধ্যেই ঘুমাতে যাওয়ার আগেই সব রেকর্ডের ব্যাপারে সব ধরনের ধারণা আপনাদের হয়ে গেছে। আমি রেকর্ড গুলো নিয়ে আর কথা বলবো না। তো বেসিক্যালি দুজন ব্যাটারি ওপেন করতে নেমে 241 এর একটা পার্টনারশিপ করেছেন, দুজনই সেঞ্চুরি পেয়েছেন। এবং লিটন দাসের সেঞ্চুরিটা নিয়ে সবচেয়ে বেশি কথা হচ্ছে, তাকেই প্রেস কনফারেন্সে নিয়ে যাওয়া হচ্ছে, তাকে নিয়ে বিভিন্ন ধরনের কন্টেন্ট বানানো হচ্ছে, কারণ তিনি দল পাননি। এবং লিটন থাকবেন কি থাকবেন না সেটা নিয়েই কিন্তু বেশ অনেকটা আলোচনা হচ্ছিল। চ্যাম্পিয়ন্স ট্রফির দলটায় তিনি ফর্মের বিচারে থাকার কথা নয়, কিন্তু তার এক্সপিরিয়েন্সের কারণে তাকে নেওয়া উচিত কিনা ইভেন অ্যাজ আ ব্যাকআপ। তো এটা নিয়ে নিশ্চয়ই অনেক কাঠখড় পোড়াতে হয়েছে নির্বাচকদের। তারা তো দলটা ঘোষণা করেছেন, এবং আমরা জেনেছি যে ফেব্রুয়ারির 12 তারিখ পর্যন্ত এই দলটায় পরিবর্তন আনার সম্ভাবনা রয়েছে, সেটাতে কোনো সমস্যা নেই। তো পরবর্তীতে কোনো পরিবর্তন আসবে কিনা সেই প্রশ্নটা রেখে আমি গত ভিডিওটা বানিয়েছিলাম এবং বলছিলাম যে লিটনের বিপিএল এর যে পারফরমেন্স, টি-টোয়েন্টি ফরম্যাটের পারফরমেন্স, সেটা কি কোনো ধরনের ইম্প্যাক্ট ফেলবে নাকি নির্বাচকদের মনে। তারা যে দলটা ঘোষণা করেছেন সেখানে তো তাকে রাখেননি, এবং আগের ম্যাচেও 70+, এই ম্যাচেও 125, নিশ্চয়ই লিটনকে নিয়ে প্রচুর আলোচনা হবে, এবং নির্বাচকরা এক প্রকার চাপেই থাকবেন আমি বলতে পারি। তো সেটা আমি যদি বাদও দেই, যে কারণে আমি মূলত এই ভিডিওটা বানাচ্ছি, মূল কারণটা এটাই ছিল যে আসলে সেঞ্চুরি কিন্তু একটা হয়নি, সেঞ্চুরি কিন্তু ভিতরেরটা হয়নি শুধু, সেঞ্চুরি কিন্তু তানজিদ তামিমও করেছেন। এবং তানজিদ তামিম একটা অনন্য রেকর্ডও করেছেন বলতে হবে। সোশ্যাল মিডিয়াতে দেখছিলাম অনেক মজার কিছু ব্যাপার স্যাপার আসছিল চোখের সামনে, যে আপনার নাম তামিম হতে হবে যদি আপনি বিপিএল এ অন্যরকম ইউনিক কোনো রেকর্ড করতে চান। ফর এক্সাম্পল, যে জায়গাটায় তামিম ইকবাল আর তানজিদ তামিম এক কাতারে দাঁড়িয়ে আছেন, সেটা হচ্ছে তাদের দুটো বিপিএল সেঞ্চুরি আছে। বাংলাদেশের আর কোনো ব্যাটারের দুটো বিপিএল সেঞ্চুরি নেই, এবং সেই জায়গাটায় তানজিদ তামিম গত সিজনে একটা সেঞ্চুরি করলেন, এই সিজনে এসে তানজিদ তামিম আরো একটা সেঞ্চুরি পেয়ে গেছেন। অর্থাৎ টি-টোয়েন্টিতে সেঞ্চুরি করা কি এত সহজ? তানজিদ তামিমকে দেখে কিন্তু মনে হয় যে তার জন্য কাজটা খুব একটা বেশি কঠিন না। একবার সেট যদি হয়ে যেতে পারেন, আজকে যেভাবে অন্তত বা গতকাল যেভাবে অন্তত খেলেছেন, সেই ধরনের ক্রিকেটটা রেগুলারলি খেলতে থাকলে কিন্তু তাকে রান করানো থেকে কেউ আটকাতে পারবে না। তো তানজিদ তামিম আমার কাছে মনে হয় যে অনেকটাই আহ আড়ালে পড়ে গেছেন। সেঞ্চুরি করলেন, দারুণ একটা সেঞ্চুরি করেও লিটনের আলোচনার কাছে বেসিক্যালি আড়ালে পড়ে গেছেন। তিনিও তো সেঞ্চুরি পেয়েছেন, সেই অর্থে আসলে লাইমলাইটটা তিনি পাচ্ছেন না। এবং এখন যেহেতু সবকিছু সেটেল হচ্ছে আস্তে আস্তে করে, লিটন নিজেও জানিয়েছেন যে তিনি নির্বাচকদের আসলে সিদ্ধান্তটাকে রেসপেক্ট দিচ্ছেন, নিজের কাজটা করে যেতে চান, রান করতে থাকতে চান, এবং তাতে করে যদি নির্বাচকরা মনে করেন যে কোনো পরিবর্তন আনা প্রয়োজন, তারা তাকে নেবে, যখন প্রয়োজন তখন নেবে। ভেরি লজিক্যাল। তো উই ক্যান মুভ অন ফ্রম দ্যাট, এবং সেখান থেকে মুভ অন করে আমরা এটাও বলতে পারি যে তানজিদ তামিমের ইনিংসটাকে আমরা হয়তো আরেকটু প্রশংসা করতেই পারি। আমি কমেন্ট্রিতে ছিলাম এই ম্যাচটাতে, এবং একটা রেকর্ডের সাক্ষী হয়েছি, অবশ্যই একটা ইতিহাসের সাক্ষী আমাদের হতে হয়েছিল। অল থ্যাঙ্কস টু টি স্পোর্টস অ্যান্ড দেয়ার অ্যাটেম্প্ট টু ডু দিস, মানে বাংলা ধারাভাষ্য নিয়ে আসা পডকাস্ট স্টাইলে আলাদা করে ইউটিউবে মানুষের সামনে কমেন্ট্রিটা নিয়ে আসা, সেটা একটা বিগ ডিল, আমার জন্য খুবই বড় একটা ডিল। তানজিদ তামিমের সেঞ্চুরিটাকে আসলে ছোট করে দেখার কোনো উপায় নেই, এবং এটাই মূলত বলার জন্য ভিডিওটা বানাচ্ছিলাম। আপনারা রয়েছেন অল্পটে বিপির সঙ্গে। অবভিয়াসলি খেলা রিলেটেড টেকনিক্যাল বিষয় দিনের কথা হবে, বাট গতকাল খুব ইমোশনাল একটা দিন ছিল, এবং সে কারণেই আসলে জানানোর চেষ্টা করলাম আমার অনুভূতিটা কি ছিল। ভালো থাকবেন সবাই। স্টে অসম, স্টে অল স্পোর্ট।
with all sportivity.